হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আবারও একটা জন্মাষ্টমী স্পেশাল তালের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করব তালের মালপোয়া। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। সবার প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নিলাম 150 গ্রাম ময়দা, 150 গ্রাম সুজি, দিয়ে দেব 150 গ্রাম চিনি, তবে মিষ্টিটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দেব নারকেল কোড়া। এবার দিয়ে দেব 1 কাপ তালের পাল্প। আমি আমার এই ভিডিওতে তালের পাল্প বার করাটা দেখাইনি, কারণ অলরেডি দুটো তালের রেসিপি আমি ছেড়ে দিয়েছি, তালের ক্ষীর ও তালের বড়া। সেখানে তালের পাল্প বার করার প্রসেসটা দেখানো আছে। আপনারা চাইলে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। সব কিছু মেখে নিয়েছি। এবার অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দেব 1/2 চা চামচ নুন আর দিয়ে দেব 1 চা চামচ মৌরি। নুন আর মৌরিটা ভালো করে মিশিয়ে নেব। যে কোনো মিষ্টি রান্নায় একটু নুন দিলে কিন্তু স্বাদটা ভালো হয়। যেহেতু ব্যাটারে সুজি দেওয়া আছে, তাই সেট হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট রেখে দেব। ততক্ষণে চিনির শিরাটা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি 1 কাপ চিনি, দিয়ে দেব 1 কাপ জল। এবার হাই ফ্লেমে চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। চিনিটা পুরো গলে গেছে, আরও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। আমি কিন্তু কোনো রকম ঘন চিনির রস তৈরি করব না, পাতলা একটা চিনির রস তৈরি করব। যেহেতু তালের মালপোয়া তৈরি করছি, তালের একটা নিজস্ব ফ্লেভার আছে, তাই আমি কিন্তু এখানে কোনো রকম ছোটো এলাচ বা এলাচের গুঁড়ো দিইনি। আপনারাও যদি পছন্দ করেন তাহলে এলাচের গুঁড়ো দিতে পারেন। আমার চিনির রসটা তৈরি হয়ে গেছে। এবার চিনির রসটা নামিয়ে নেব। ব্যাটারটা রেখেছিলাম, 15 মিনিট হয়ে গেছে। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার মালপোয়াগুলো ভেজে নেব। আমি একটা মেজারিং কাপ নিয়েছি, যাতে সমস্ত মালপোয়াগুলো সমান মাপের হয়। আমি এই কাপ দিয়ে মালপোয়া তৈরি করব। মালপোয়া ভাজার জন্য তেল গরম বসিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার 1 কাপ ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেব। একটা দিক ভালোভাবে হতে দেব। ছানটা দিয়ে একটু তেল ওপর দিকে ছড়িয়ে দেব। খুব ভালোভাবে কিন্তু একটা দিক ভালোভাবে হতে হবে, তারপর উল্টে দেব। এই পিঠটাও ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে মালপোয়াটা লাল করে ভেজে নেব। মালপোয়া লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। মালপোয়া তুলেই কিন্তু আমি চিনির রসে ডুবিয়ে দেব। 2 মিনিট রসে ডুবিয়ে রাখবো। ততক্ষণে আরও একটা মালপোয়া ভেজে নেব। একইভাবে সমস্ত মালপোয়াগুলো আমি ভেজে নেব। মালপোয়াগুলো চিনির রসে রেখেছিলাম, 2-3 মিনিট হয়ে গেছে। এবার রস ঝরিয়ে মালপোয়াগুলো একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল নরম তুলতুলে রসালো তালের মালপোয়া। আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।
আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার হাজির হয়ে যাব অন্য কোনো নতুন ভিডিওর সাথে।